এই উম্মতের আবু বকর এত দামি, তিনি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমরা কেউ জান্নাতে ঢুকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর এত দামি ছিলেন, জান্নাতের সবগুলো গেট হযরতে আবু বকরকে ডাকবে আর বলবে, ভাই আবু বকর আপনি আমার ভিতর দিয়ে ঢুকেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে আমার, জান্নাতের মধ্যে অনেকগুলো গেট আছে, যেমন বাবুস সালাত, সালাতের গেট, বাবুস যাকাত, যাকাতের গেট, বাবুস সদকা, সদকার গেট, বাবুর রায়্যান, রোজার গেট, বাবুল হজ, হজের গেট। এইভাবে জান্নাতের মধ্যে অনেকগুলো গেট থাকবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যারা বেশি বেশি নামাজ পড়তে ভালোবাসে, নফল নামাজও পড়ে, ফরজ নামাজও পড়ে, বাবু সালাত বলবে আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকেন। যারা বেশি বেশি রোজা রাখতে পছন্দ করে, বাবুর রায়্যান বলবে আমার ভিতর দিয়ে ঢুকেন। যারা যাকাত দিতে ভালোবাসে, তারা বাবু যাকাত বলবে আমার ভিতর দিয়ে ঢুকেন। যারা বেশি বেশি সদকা করতে, দান করতে বেশি ভালোবাসে, বাবু সদকা বলবে আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকেন। যারা বেশি বেশি নফল নামাজ, নফল রোজা, এইভাবে বেশি বেশি ইবাদত করে, এক এক গেট তাদেরকে ডাকতে থাকবে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন মানুষ পৃথিবীতে জন্মাবে কিনা, এমন কোন মানুষ পৃথিবীতে আছে কিনা যাকে জান্নাতের সবগুলো গেট একসাথে ডাকতে থাকবে, যাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে বলবে আমার ভিতর দিয়ে ঢুকো, এমন কোন মানুষ পৃথিবীতে আছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমার বিশ্বাস, আমার ধারণা, পৃথিবীতে একটা মানুষ আছে যাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাকবে, আর সেই মানুষটা আর কেউ না, সেটা হইলে তুমি আবু বকর। সেটা হলে তুমি আবু বকর, যাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাকবে। তো আবু বকরের এত মর্যাদা কেমনে হলো? আবু বকরের এত দাম কেমনে বাড়লো? আবু বকর এত মর্যাদার অধিকারী কিভাবে হলেন? এর কারণ হলো আবু বকর সব কাজে সেরা। ভালো ভালো যত কাজ আছে সবগুলো কাজে আবু বকর লাব্বাইক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার মধ্যে সেরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব সেবায় সেরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে সেরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাল খরচ করতে সেরা। সব কাজে আবু বকর লাব্বাইক, সব কাজে আবু বকর সেরা। এই জন্য আবু বকরের জন্য জান্নাতের সব গেট পাগল পারা হবে আর বলবে আমার ভিতর দিয়ে ঢুকো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের অনুষ্ঠানে একদিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে আমার, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে নফল রোজা রেখেছো? তোমাদের মধ্যে এমন কে আছো যে নফল রোজা রেখেছো? কোন সাহাবী হাত উঠান না। হযরত আবু বকর হাত উঠায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নফল রোজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমার, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে এমন কে আছো যে জানাজার নামাজ পড়েছ? কেউ হাত উঠান না। হযরতে আবু বকর হাত উঠায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে একটা জানাজার নামাজ পড়েছি। আল্লাহর নবী ৩ নাম্বার প্রশ্ন করলেন, সাহাবীরা রে আমার, তোমাদের মধ্যে এমন কে আছো মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছ। কারণ মুসলমানের হক হলো আরেক মুসলমানের উপর, একজন মুসলমান অসুস্থ হলে তাকে দেখাশোনা করতে যাওয়া, একজন মুসলমান দুর্ঘটনায় পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া। দুঃখের বিষয় আমাদের মধ্যে এই গুণ নাই। পাশের বাড়ির মানুষটা অসুস্থ হলে দেখতে যায় না। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে পা ভেঙে রাস্তায় পড়ে আছে, আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ফেসবুক লাইভ দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। অথচ আল্লাহর নবীর আদেশ হলো একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো সে বিপদে পড়লে, অসুস্থ হলে তাকে সহযোগিতা করা। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে আমার, তোমাদের মধ্যে এমন কে আছো
যে আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছ? হযরতে আবু বকর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছি। আল্লাহর নবী 4 নাম্বার প্রশ্ন করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমার, তোমাদের মধ্যে এমন কে আছো মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, একজন মিসকিনকে খাবার দিয়েছ, এমন কেউ আছো কিনা? একজন অসহায় মানুষকে খাবার দিয়েছ? সাহাবায়ে কেরামের মধ্যে কেউ হাত তুলেন না। হযরতে আবু বকর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর একজন মিসকিনকে খাবার দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমার, এই 4টি গুণ আবু বকরের ভিতরে পাওয়া গেছে। এই 4টি গুণ যার ভিতরে পাওয়া যাবে, সে সাধারণ কোনো মানুষ না, সে জান্নাতের মেহমান। হে আবু বকর, যেহেতু এই 4টি গুণ তোমার ভিতরে পাওয়া গেছে, এই জন্য তুমি আবু বকর জান্নাতের মেহমান।